দিনের শুরুতেই বাংলাদেশের ক্যাচ ম্যাচের আলোচনাগুলো করতে চাই না। একই ফরম্যাটে বাংলাদেশের 3 অধিনায়ককে দেখে ভক্তদের ব্যাপক কৌতূহল জেগেছে। মেহেদী হাসান মিরাজ ওয়ানডে অধিনায়ক, লিটন দাস টি-20 অধিনায়ক এবং নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়ক। 3 অধিনায়ক মিলে যখন একটা সিদ্ধান্ত নেন, ঠিক সেই সিদ্ধান্ততে সাকসেস হচ্ছে বাংলাদেশ। তাই তো পরপর ঠিক এভাবেই ক্ষমা চেয়ে নিতে হয়েছে আম্পায়ারকে। হ্যাঁ দর্শক, পরপর 2টি ডিসিশনে 3 অধিনায়ক একসাথে হয়ে ডিসিশন নিয়েছিল এবং তাতে বারবার মাপ চেতে হয়েছে আম্পায়ার এহসান রাজাকে। ইনিংসের 28 ওভারের ঘটনা ছিল সেটি। মিরাজের করা ডেলিভারিতে পরাস্ত হন হ্যারি টেক্টর। সাথে সাথেই বাংলাদেশের সজোরে আবেদন, তবে এ যাত্রায় সাড়া দেয়নি আম্পায়ার। পরবর্তীতে দেখা যায় 3 অধিনায়ক একসাথে হয়ে সিদ্ধান্ত নেন রিভিউ নেয়ার এবং টিভি রিপ্লাইতে দেখা যায় সেটা ছিল আউট। বাংলাদেশের সংগ্রহ 3 উইকেট 97 রানে হ্যারি টেক্টর ফিরে যান প্যাভিলিয়নে। এতে দারুণ উদযাপন করেন সবাই। এরপর আবার 44তম ওভারের দ্বিতীয় বলের ঘটনা ছিল সেটি। এবারও বোলার মিরাজ, আবারও শান্তর রিভিউ এবং সেটাতেও সাকসেস হয় বাংলাদেশ। তবে এই যাত্রায় দারুণ ক্যাচ ধরেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতে আরও একবার ক্ষমা চেয়ে আউট দিতে হয় এবং বাংলাদেশ 150 রানের মধ্যেই আয়ারল্যান্ডে তুলে নেয় 4 উইকেট। এরপর আরও উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড এবং বর্তমানে 7 উইকেট হারিয়ে ব্যাটিং করছে আয়ারল্যান্ড। তাদের স্কোর 233।